প্রতিদিনের মতো আজও আমি নিয়ে এসেছি কিছু নতুন ধরনের কিচেন ট্রিক্স, যেগুলো তোমরা ফলো করলে তোমাদের দৈনন্দিন জীবন হয়ে যাবে একেবারে সহজ সরল। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। আর হ্যাঁ, এ ধরনের কিচেন ট্রিক্স দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। শুরু করছি প্রথম ট্রিক। এখানে দেখতে পাচ্ছ আমি গমের আটা রেখেছি, যেটা আমি সাধারণত রুটি করি। আজকেও রুটি করব। তবে আজকের রুটির আটা মাখবো একটু অন্যভাবে। অন্য সময় যখন আমরা রুটির আটা মাখি তখন সাধারণত গরম জল দিয়ে মেখে থাকি, কিন্তু আজকে গরম জল দিয়ে না মেখে আমি বরফ দেওয়া জল দিয়ে আমি আটাটা মেখে নেব। কারণ দিনের যা তাপ আর গমের আটারও নিজস্ব একটা হিট রয়েছে, তার জন্য এই ঠান্ডা জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। যদি গরম জল দিয়ে মাখি তাহলে সেই রুটিটা ভালোও থাকবে না, আর এই গরমে সেই রুটি যদি খাই তাহলে আমাদের পেটের অবস্থাও অনেকটা খারাপ হয়ে যেতে পারে, পেটে গরম ধরে যেতে পারে। তার জন্য এই বরফ দেওয়া জল দিয়েই কিন্তু আমি আটাটা মেখে নেব। আর এই মেখে নেওয়া আটাতে যে রুটি তৈরি হবে সেটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে, আর রুটিটা হবে একেবারে সফট তুলতুলে। তবে চলো কিভাবে আমি মেখে নিচ্ছি একটু দেখে নাও। এইভাবে মেখে নেওয়ার পরে ভালোভাবে একে প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা রেস্টে রাখলে আটাটা খুবই সফট হয়ে যায়, আর রুটিও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। আটাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, তারপরে এইভাবে আঙ্গুল দিয়ে আমি একটু চেপে চেপে দিলাম, আর তার উপরে ঠান্ডা জল একটু ছিটিয়ে দেব। আর এইভাবে রেখে দেবো আধ ঘন্টা। আধ ঘন্টা পরে ফিরে এসে এর আমি রুটি করে নেব, আর সেই রুটি হবে খুবই ভালো। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। প্রতিদিন বালিশ ব্যবহার করার ফলে বালিশ আর আগের মতো স্পঞ্জি থাকে না, একেবারে চ্যাপ্টা হয়ে যায়। বিশেষ করে স্পঞ্জের বালিশগুলো এরকম হয়ে থাকে। আর এই গরমের সময় যখন আমরা বালিশে ঘুমাই তা আমাদের গলা থেকে যেসব ঘামগুলো নামে সেগুলো কিন্তু বালিশে লেগে যায়। আর প্রতিদিন তো বালিশ পরিষ্কার করা সম্ভব নয়। বালিশের কভার পরিষ্কার করব, কিন্তু বালিশ কি করে পরিষ্কার করব? তাই এই বালিশকে আগের মতো স্পঞ্জি আর ভালো করার জন্য একটা ছোট্ট ট্রিক। প্রতিদিন না হলেও কমসে কম সপ্তাহে 1 দিন বা 2 দিন বালিশকে সারাদিন রোদ্রে রাখতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে রোদ্রে রেখেছি। একটা চেয়ারে 2টা বালিশ আমি রেখে দিয়েছি, আর সারাদিনের মধ্যে 2-3 বার উল্টে পাল্টে দিয়ে দেব। তারপরে অবশেষে বালিশটা আবার আগের মতো স্পঞ্জি হয়ে যাবে, আর ঘামের কোনো দুর্গন্ধও থাকবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা বাঙালি, আর সবাই জানে আমাদের প্রিয় খাবার মাছ ভাত। মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু মাছের কাঁটা খুব বিরক্ত করে। খেতে গিয়ে মাছের কাঁটা যদি গলায় আটকে যায় তাহলে অনেক সময় আমরা অনেক রকম পদ্ধতি অবলম্বন করি। কখনো শুকনো ভাত খাই, কখনো জল খাই, আবার না হলে ডাক্তারের কাছে যেতে হয়। কিন্তু আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে খুব অনায়াসে মাছের কাঁটা গলা থেকে সরে যাবে। 1 গ্লাস গরম জলে 1টা পিস পাতিলেবুর রস এইভাবে চিপে দিলাম, আর এই জলটা খেয়ে নিতে হবে। এইভাবে দিনে 2 বার খেলে কিন্তু কাঁটাটা গলে যাবে, আর গলাটাও পরিষ্কার হয়ে যাবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে আসবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। বেসিন প্রতিদিন আমরা ব্যবহার করি, তাই প্রতিদিনই পরিষ্কার করি। আর বেসিনের যে পাইপ থাকে সেটা প্রতিদিন পরিষ্কার করা সম্ভব নয়, কারণ সেটা অনেক ঝামেলার কাজ। তাই বেসিনের পাইপে যাতে ময়লা না জমে তার জন্য আগে থেকেই কিন্তু এই ট্রিকটা ফলো করতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, আর তারপরে দিয়ে দিতে হবে কিছুটা গরম জল। এরপরে বেসিনের যে পাইপ আছে, পাইপের মধ্যে যতগুলো ময়লা আছে সব ময়লা পরিষ্কার হয়ে চলে যাবে। এই প্রসেস যদি সপ্তাহে 1 দিন করা হয় তাহলে পাইপ আর জ্যাম হবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। গরমের হাত থেকে বাঁচার জন্য একটা স্পেশাল ট্রিক। চালের বালিশ বানিয়ে দেখো। চাল দিয়ে বালিশ তৈরি করো। তৈরি করার সময় অবশ্যই ভিতরে নিমপাতা রাখতে হবে, যাতে বালিশে কোনো পোকা না লেগে যায়। আর এইভাবে যদি বালিশে মাথা রেখে ঘুমাও
তাহলে গরম আর লাগবে না। আশা করছি এই ট্রিকটাও তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। সারাদিন কাজ করে যখন একেবারে ক্লান্ত অনুভব করি তখন আমি কিন্তু লেবু পানি তৈরি করে এভাবেই খেয়ে নিই। আর কিভাবে লেবু পানিটা আমি তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি 1 গ্লাস জল নিয়ে নিয়েছি আর এটাতে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন তোমরা হয়তো ভাববে আমি বললাম লেবু পানি আর দিচ্ছি এখানটায় চিনি, তাহলে চিনি দিয়ে লেবু পানি কি করে হয়? হ্যাঁ বন্ধুরা, চিনি দিয়ে লেবু পানি করব, কারণ এই চিনি কোনো সাধারণ চিনি নয়, এটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি, যেটা হলো লেবু পানির প্রিমিক্স। আচ্ছা, আমি তোমাদের বলিয়ে দিই এই প্রিমিক্সটা কিভাবে তৈরি করেছি। কিছুটা লেবুর রস, চিনি আর বিট লবণ একসঙ্গে মিক্স করে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো রোদে শুকাইনি, আর এটা স্টোর করে রেখে দিয়েছি। আর 1 গ্লাস জলে 1 চামচ দিয়ে এটা যখন ইচ্ছে হয় শরবত বানিয়ে আমি খেয়ে নিই। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাজার থেকে যতগুলো ক্যারি ব্যাগ বাড়ি আসে সেগুলোকে আমি ফেলে দিই না, পরবর্তী সময়ে কাজে লাগবে বলে স্টোর করে রেখে দিই। আর কি প্রসেসে আমি রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা কৌটোর মধ্যে এই ক্যারি ব্যাগগুলো আমি ভরে রেখেছি, তবে একটার সঙ্গে একটাকে হালকা করে গিট বেঁধে রেখেছি। গিটটা খুব অনায়াসে খুলে যায়, তবে সুবিধার জন্য আমি বেঁধে রেখেছি। একটা টানলে আরও একটা সঙ্গে বেরিয়ে আসে কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।